আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের সামনে যে টি শার্ট ডিজাইনটি দেখতেছেন, এই ডিজাইনটি এখন আমাদের করতে হবে। এই টি শার্ট ডিজাইনটি করতে হলে সর্বপ্রথম আমাদের যে কাজগুলি হলো, সেই কাজগুলি আমাদের যে ভেক্টরগুলি রয়েছে, সেই ভেক্টরগুলি কিন্তু আমরা গুগল থেকে নিয়ে আসবো, অথবা আমরা ইয়ানডেক্স থেকে নিয়ে আসবো। আর যে ফন্টগুলি আছে, সেই ফন্টগুলি আমরা যেমন ডা ফন্ট, লিপি ঘর, সেগুলো থেকে আমরা নিয়ে আসতে পারি। আপনাদের ইচ্ছা মতো আপনারা ফন্ট নিয়ে কাজ করতে পারেন। আমার মন মতো আমি ফন্ট নিয়ে কাজ করছি। এখন বেশি না কথা বাড়ি, এখন আমরা ডিজাইনের দিকে আসি। আমরা এই জায়গা থেকে একটি রেক্টেঙ্গেল নেব। আমি পুরো পেজ বরাবর একটি রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমি কিবোর্ডে আই বাটন চেপে আমি যাতে ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করে দেওয়ার পরে আমি কিবোর্ডের কন্ট্রোল+2 দিয়ে লক করে নিলাম। আমি লক করে নেওয়ার পরে আমি এই জায়গায় সুন্দর মতো একটি ইলিপসি নেব। আমি এই জন্য রেক্টেঙ্গেলে যাব, রেক্টেঙ্গেলে যাওয়ার পরে ইলিপসি নেব। অল বাটন এবং শিপ বাটন চেপে ধরে আমি একটি ইলিপসি নিলাম। এই জায়গাতে রেড কালার করে দিলাম। রেড কালার করে দেওয়ার পর আমি কালারটিকে এই জায়গাতে স্টক কালার করে দিলাম। স্টক কালার করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে থ্রি পিটি দিয়ে রাখলাম। এখন আমার যে এই যে ভিতরে যে ব্রাশগুলি রয়েছে, এই ব্রাশগুলোও কিন্তু আমি গুগল থেকে নিয়ে আসছি, বা আপনারাও নিয়ে আসতে পারেন। এগুলো আমি একটি একটি করে সিলেকশন করব। আমি এই জায়গা থেকে একটি একটি করে আমি কালার দিয়ে নেব। আমি কিবোর্ডের ভি বাটন প্রেস করে আমি সিলেকশন করব, কিবোর্ডের আই বাটন চেপে আমি কালার দিয়ে নেব। আমি এইভাবে কালার দিয়ে নেওয়ার পর আমার যে ইলিপসি আছে, ইলিপসির মাঝে আমি সবগুলো সুন্দরভাবে সাজিয়ে নেব। আমি ইলিপসিটি সিলেকশন করলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে যেগুলো আমি ব্রাশ যেগুলো সবগুলো কালার করে নিয়েছি, এগুলো সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফন্ট করে দেবো। বিং টু ফন্ট করে দেওয়ার পরে এই সবগুলো আমি একটি একটি করে সিলেকশন করে আমার ইলিপসের মাঝে আমি নিয়ে আসবো। আমি এইভাবে নিয়ে আসার পরে আমি এই যে আমার এই কালারটি আছে সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন চেপে আমি এই জায়গাতে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পর আমি এই জায়গাতে রিফ্লেক্ট করে দিলাম। আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমার যেগুলো একটু এলিপসের বাইরে আছে, সেগুলো আমি এলিপসের ভিতরে নেব। আমি টেনে টেনে সেগুলো একটু করে বড় করে দিতে পারি। দিয়ে দেওয়ার পর আমার ভিতরে যে ইলিপসি আছে, ইলিপসি আমি এই জায়গায় সিলেকশন করলাম। আমি অবজেক্টে গেলাম, অবজেক্টে যাওয়ার পরে পাথে গেলাম, পাথে যাওয়ার পরে অফসেট পাথে গেলাম। অফসেট পাথে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে মাইনাস করে দেবো। আমি এই জায়গা থেকে এতটুকু মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পর আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে ভিতরে যে আমার ইলিপসিটি আছে, এটা আমি সিলেকশন করব। এটা সিলেকশন করে নেওয়ার পরে তার আগে আমার যেই দুইটা আমি ইলিপসি নিছি, এই দুটো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল+3 হাইড করে রাখলাম। হাইড করে রাখার পরে সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল+G দিয়ে গ্রুপ করে রাখলাম। যেগুলো আমি হাইড করে রাখছি কন্ট্রোল+Alt+3 দিয়ে আমি সেগুলো শো করলাম। শো করে নেওয়ার পরে বাইরে যে আমার ইলিপসি আছে, ইলিপসি সিলেকশন করলাম, এবং আমার যে ব্রাশগুলি আছে এটা আমি সিলেকশন করলাম। আমি সিলেকশন করলাম থেকে শেপ বিল্ডার টুল নিয়ে আমি সেগুলো আমি কেটে দিতে পারি। আমি অল বাটন চেপে ধরে আমি এগুলোর উপর ক্লিক করলে আমার সেগুলি ডিলিট হয়ে যাবে। আমি সবগুলো এইভাবে ডিলিট করে নেওয়ার পরে শেপ বিল্ডার টুল দিয়ে তারপর আমি বাইরে যে আমার ইলিপসি আছে, বা যেটা আমার ইলিপসি টুলটা আমি যেটা এঁকে নিয়েছি, সেটা আমি কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। ডিলিট করে তারপরে ভিতরে যে আমার ইলিপসি এটা সিলেকশন করলাম, কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। আমি ডিলিট করে দেওয়ার পরে এটা আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল+G দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমি অল বাটন চেপে ধরে আমি একটি কপি করে এই জায়গায় রাখলাম। কপি করে এই জায়গায় রাখার পরে আমার যে এই যে ট্রি যেটা রয়েছে, এটা আমি সিলেকশন করলাম। অল বাটন চেপে ধরে আমি একটা এই জায়গায় নিয়ে আসলাম। অল বাটন এবং শিপ বাটন চেপে ধরে আমি ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পরে আমি এটা সুন্দর মতো এই জায়গায় নিয়ে আসি। এই জায়গায় নিয়ে আসার পরে মাউসের রাইট বাটন চেপে আমি এর থেকে বিং টু ফন্ট করে দিলাম। বিং টু ফন্ট করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে এটা আমি আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পর এটা সিলেকশন করলাম, কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। এটা সিলেকশন করলাম, আমি এটা কন্ট্রোল+2 দিয়ে লক করে নিই। আমি এটা সিলেকশন করলাম, আমি শেপ এবং অল্টার বাটন চেপে ধরে আমি একটু বড় করে নিলাম। আমি এটা আর একটু বড় করে নিতে পারি। আমি এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে এটা আমি সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে পাথে গেলাম, পাথে যাওয়ার পরে অফসেট পাথে গেলাম। অফসেট পাথে যাওয়ার পর আমি এই জায়গা থেকে আমি 3px দিয়ে নেই, প্রিভিউটা দেখে নেই। আমি 3px দিয়ে রাখলাম। দিয়ে রাখার পর আমি এই জায়গা থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম। পাথ ফাইন্ডার আসলো, এই জায়গাতে আমি
ইউনাইটেড করে দিলাম। ইউনাইটেড করে দেওয়ার পরে কিবোর্ডে আই বাটন চেপে আমি রেড কালার দিলাম। রেড কালার দিয়ে দেওয়ার পরে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেওয়ার পরে আমি এটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস বিতে ব্যাগে নিলাম। আমি এটাও পুনরায় এইভাবে করে নেব। সিলেকশন করলাম, অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে পাথে গেলাম, পাথে যাওয়ার পরে অফসেট পাথে গেলাম। আমি 3px দিয়ে রাখলাম, ওকে করে দিলাম। কন্ট্রোল শিফট F9 প্রেস করে পাথফাইন্ডার আসলো, ইউনাইটেড করে দিলাম। ইউনাইটেড করে দেওয়ার পরে কিবোর্ড আই বাটন চেপে আমি এই কালারটি করে দিলাম। এই কালারটি করে দেওয়ার পরে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এইটা সিলেকশন থাকা অবস্থায় আমি কন্ট্রোল প্লাস বিতে ব্যাগে নিলাম। আমি ব্যাগে নেওয়ার পরে এইটা সিলেকশন করবো এখন, এইটা কেন আমার এইটা নিচে দিতে হবে, আমি এই জন্য আমি এইটাকে সিলেকশন করে রাখি। কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে রাখলাম, নিচেরটা সিলেকশন করলাম, কন্ট্রোল অল্ট 2 দিয়ে আনলক করে নিলাম। আনলক করে নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড সহকারে আনলক হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস 2 দিয়ে লক করে নিলাম। নিচেরটি সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন চেপে আমি আনগ্রুপ করে নিলাম, এটা সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে নিলাম। বিং টু ফন্ট করে নেওয়ার পরে সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর এই যে ফন্টটি আছে, এই ফন্টটি আমি টেনে নিয়ে এসে এই জায়গায় দেবো। মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফন্ট করে দিলাম। বিং টু ফন্ট করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে অ্যালাইনে গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমি আর একটু উপরে দিই, এইভাবে রাখলাম। কন্ট্রোল প্লাস টি দিয়ে আমি টাইপও নিয়ে নিলাম। আমি এই জায়গা থেকে যেই কোনো একটি ফন্ট আমার ইচ্ছা মতো নিয়ে নিতে পারি। আমি এই ফন্টটি দিলাম আপাতত। এই ফন্টটি দিয়ে দেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। ক্রিয়েট আউটলাইন করে নেওয়ার পরে আমি অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। অফসেট পাথে যাওয়ার পর আমি এই জায়গা থেকে পিটিগুলো বাড়িয়ে নিতে পারি, আপাতত 5 পিটি দিয়ে রাখলাম। আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে কন্ট্রোল শিফট F9 প্রেস করবো, পাথফাইন্ডার আসবে। পাথফাইন্ডার আসলো, আমি এই জায়গাতে ইউনাইটেড করে দিলাম। ইউনাইটেড করে দেওয়ার পর আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি আপাতত এই কালারটি দিয়ে রাখলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কন্ট্রোল এক্স দিয়ে কাট করার পরে এটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস বিতে ব্যাগে নিলাম। ব্যাগে নেওয়ার পরে আরও কি চেপে আমি এইভাবে আমি একটু করে নিচে নিচে নিতে পারি। আমি এইভাবে দিলাম। আমি কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে একটা পেস্ট করলাম। আমি এই জায়গা থেকে কিবোর্ড আই বাটন চেপে আপাতত এই কালারটি করে দিলাম। আমি এদিকে একটু করে নামিয়ে নিই। এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে আমি যে পরে যে এই যে কালারটি দিলাম, এই কালারটি আমি কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম, নিচেরটি সহকারে সিলেকশন করলাম, কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম। আমি এই জায়গা থেকে মাইনাস ফন্ট করে দিলাম। মাইনাস ফন্ট করে দেওয়ার পরে আমি এইটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিলাম। আমি আর একটু উপরে নিতে পারি। আমি এইভাবে রাখলাম। এইভাবে রাখার পর এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। আমি অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর আমি এই জায়গা থেকে পাথে গেলাম, অফসেট পাথে যাব। অফসেট পাথে যাওয়ার পর আমি এই জায়গা থেকে 5 পিটি আছে, এই জায়গা থেকে আমি আর একটু বাড়িয়ে নিতে পারি। আমি আপাতত 8 পিটি দিয়ে রাখলাম, ওকে করে দিলাম। কন্ট্রোল শিফট F9 প্রেস করে আমি এই জায়গা থেকে ইউনাইটেড করে দিলাম। ইউনাইটেড করে দেওয়ার পরে আমার এটা এইভাবেই থাক। কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস বিতে ব্যাগে নিলাম। ব্যাগে নেওয়ার পর আমার এই ফন্টে যে কালার আছে, এই কালারের সাথে আমার এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি এই জন্য এটা সিলেকশন করলাম, আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখলাম। আমার ফন্টটি সিলেকশন করলাম, আনগ্রুপ করে নিলাম। ফন্টটি সিলেকশন করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে কিবোর্ড আই বাটন চেপে আপাতত আমি রেড কালার করে দিলাম, বা আমি যে কোনো একটি কালার করে দিতে পারি। তার আগে আমার আরও আনগ্রুপ করে নিতে হবে। ফন্টটি সিলেকশন করে আমি এই জায়গাতে আপাতত রেড কালারটি দিয়ে রাখলাম। রেড কালার দিয়ে দেওয়ার পরে আমি এই দুটো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। সবগুলো এখন একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে রাখলাম, যেটা হাইড করে রাখলাম কন্ট্রোল অল্ট 3 দিয়ে আমি শো করে রাখলাম। আমার ডিজাইনটি এখন শেষ। আমি এটা নিয়ে এসে এই জায়গায় রাখি। এখন আমি এই জায়গার থেকে সুন্দর মতো একটি শেপ নিতে পারি। আমি এই জায়গাতে আপাতত একটি রেক্টেঙ্গেল নেই, আমি এই জায়গায় রেক্টেঙ্গেল নিলাম। আমি এইটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দিলাম, মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফন্ট করে দিলাম। বিং টু ফন্ট করে দেওয়ার পর এটা সিলেকশন করলাম। আমি দেখে নেবো যে আমরা ডিজাইনটি প্রিন্ট করার সময় আমাদের কোন কালার উপর ডিজাইনটি কেমন আসবে।